দলিল জাল করে এক ব্যক্তির সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদা রেজিস্ট্রি অফিসে দলিলের পাতা বদল করে ক্রেতার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক এক যুবক। মালদা আদালতের আইনজীবীরা ওই যুবককে আটক করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। আইনজীবীর দাবি, মালদার মকদমপুর এলাকার বাসিন্দা অসীম মিশ্র নামে এক ব্যক্তি মোথাবাড়ি এলাকায় তার 20 শতক জমি প্রায় 4 লক্ষ টাকার বিনিময়ে মোথাবাড়ি এক ব্যক্তির কাছে বিক্রি করেন। কিন্তু রহস্যজনকভাবে রেজিস্ট্রি অফিসে জমা হওয়া দলিল অভিযুক্তরা ফিরিয়ে এনে দলিলের পাতা বদল করে জমির পরিমাণ বাড়িয়ে নেন। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন জমির মালিক তথা বিক্রেতা। এভাবে জাল দলিলের সাহায্যে জমির পরিমাণ বাড়িয়ে নিয়ে ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি কিনে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে মালদা রেজিস্ট্রি অফিসে এবং আইনজীবীদের দ্বারস্থ হন প্রতারিত অসীম মিশ্র। এই ঘটনায় আজ মালদা আদালতে জোসেফ মনসুর রহমান নামে এক যুবককে ধরে ফেলেন কয়েকজন আইনজীবী। জাল দলিলের বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন আইনজীবীরা। ঘটনায় খতিয়ে দেখছে পুলিশ। রেজিস্ট্রি অফিসের কোনো কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। যা বলবো আমি সত্য বলবো, মিথ্যা বলবো না। আমাকে ও পেমেন্টের টাকা দিয়েছিল, আর এক্সট্রা দলিল করার জন্য 2000 টাকা দিয়েছিল। পেমেন্টের জন্য কত টাকা দিয়েছিল? পেমেন্টের দিয়েছিল 2 লাখ কত টাকা পেমেন্ট ছিল, ওই পেমেন্টটা দিয়েছিল। আর বাপ্পাদাকে যে পেমেন্টের টাকা লাগছে 700 না 800 টাকা, ওটা দিয়েছিল। আর আমাকে এক্সট্রাভাবে মানে পেমেন্টের জায়গাতে 5000 টাকা বেশি দিয়েছিল। ওটাই আমার, আর কিছু না। আমাকে অন্য কিছু আর টাকা দিয়ে দেয়নি। আচ্ছা, দলিলে সব কিছু করে ওই নিয়ে এসেছিল, আমাকে খালি সাবমিট করার জন্য দিয়েছে। তোমাকে শুধু সাবমিট করার জন্য 2000 আর 5000 7000 টাকা দিয়েছিল এক্সট্রা। মানে 5000 বেশি চলেছিল, তো বললো কি রেখে নিবা এটা। আচ্ছা, তুমি কে এই দলিলে সই করেছে না করেছে তুমি কিছু জানো না? দলিলে সাইন করেছে দাতা করেছে, দাতাকে দিয়ে আমি করিয়েছি উপরে রেজিস্ট্রি অফিসের উপরে। আর গ্রহীতাকে উনি করেছিল, আমার কাছ থেকে এডিশন শিট সব নিয়ে চলে গেছিলো, ফটো টটো যা সব কিছু উনি করে নিয়েছিল। দলিলে সাইন ছিল না নৈয়ার বাবুর। হ্যাঁ, আমি দলিলটা সাবমিট করার পর তো দলিল সাবমিট করার বেলা নৈয়ারের সাইন ছিল না, বড় বাবুর কালামের পরেও সাইন নাই। আমি নিয়ে আসলাম, এনে ওনাকে দিলাম দলিলের সাইন নাই, বাবুর সাইন করে নিয়ে আসলাম। জমি সাবমিটের সময় কতখানি জমি ছিল? আমি ওটা করি, আমি 10-12 বছর 12 বছর থেকে রেজিস্ট্রি কাজ করিস না? রেজিস্ট্রি যখন একটা দলিল সাবমিট হয়ে যাওয়ার পরে দলিলটা কি রিটার্ন করে নিয়ে আসা যায় ওখান থেকে, অফিস থেকে? তাহলে তুমি কি করে নিয়ে আসলা দলিলটা ওখান থেকে? সাবমিট বাবুর কাছে চাইলাম, বড় বাবু দিয়ে দিয়েছিল। বিনা কারণে দিয়ে দিল? আমি বললাম কি সাইন নাই লয়ারের, সাইন করার জন্য সাইন নাই। বড়বাবু চেক করার পর তো চেক করার পর যখন বড়বাবু দেখলো যে উকিলবাবুর সই নেই, তো তখন তোমাকে দলিল দিয়ে দিল? এভাবে কি নিয়ম আছে দিয়ে দেওয়ার? তাহলে তোমাকে কি করে দিল? সাবমিট করার সময় কি পেমেন্টের রিসিপ্ট কপি সব জমা করা ছিল? না আমাকে না দিল, আমি করে নিয়ে না পেমেন্ট করেই দলিল সাবমিট করে দিয়েছিলে? আমাকে পরে রিটার্ন দলিল দিল, দলিল নিয়ে আমি জমা দিলাম। মানে তখন দেখছি পেমেন্ট নাই, পেমেন্টটা করতে দলিলের প্রথমবার দলিলটা ঘুরিয়ে দিল, দ্বিতীয়বার কারেকশন যে হলো এসে নিয়ে কারেকশনটা কে করলো? কারেকশন আমি জানি না, ওনাকে দিয়েছিলাম। দলিল সাবমিট কে করেছিল? নিয়ে আসলো কে অফিস থেকে? দলিল আমি নিয়ে এসেছি। তারপর কারেকশন কে করে আবার দ্বিতীয়বার জমা দিল? কারেকশন ও করেছে, আমি শুধু সাবমিট যে করে রেখেছি। মানে সব একদম খাপে খাপ এরকম। দলিলটা নিয়েছে কার হাতে দিল? অফিসটা দলিল থেকে নিয়ে এসে ওর হাতে দিয়েছো, তাই তো? ওইটাকে চিনি না, জানি না। ও এডিশন শিট নিয়ে গিয়ে টিপটাপ সব কিছু করে দলিলে যখন জমা হয়ে গেলো, অফিসের কথা তাই বলো, দলিলটা জমা হয়ে গেলো, জমা হওয়ার পর সই নাই উকিলবাবুর, আবার দলিল ব্যাগ নিয়ে আসলি, তুই তো নিয়ে আসলি ব্যাগ? আমি নিয়ে এসে আবার তুই জমা করলি বাড়িয়ে নিয়ে, তো ওই বানানোটা কোথা থেকে হলো? তো এত তোর নজর হালকা হয়ে গেল? প্রশ্নটা হচ্ছে এখানে টাইমের ছিল, ওভার ছিল, মানে 2টা বাজছিল। এই নিয়ে আমি ওই টাইমে আমি কি জানি কি এতটি ঘাপলা আছে বা কি আছে, আমি তো এতটুকু বুঝিনি না। যদি এত জানতাম তাহলে করতামই না। তুই 3 লাখের দলিল সাবমিট করলি, 3 লাখের পেমেন্ট 18,000 টাকা হয়, তুই 2,52,000 বাপ্পাদাকে পেমেন্ট দিয়েছিস। কে টাকাটা কে দিয়েছিস? 2,52,000 টাকা তুমি জানো না পেমেন্ট? 3 লাখের দলিল করে তুমি 42 লাখের দলিল করছো। আমি প্রথমে জমিটা 19
শতক জমি বিক্রি করবো বলে ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমি সেই মারফত 20 শতাংশ জমির মূল্য আমি পেয়ে তাদের কাছে রেজিস্ট্রি করতে এসেছিলাম এবং রেজিস্ট্রি করার সময় যে দলিলটা ওরা লিখেছিল সেই দলিলটা আমি ওনাদের কাছে চেয়েছিলাম যে দলিলটা আমি দেখবো তার সাথে ওদের আমাদের সই করবো। তখন আমি দলিলটা নিয়ে ওদের কাছ থেকে 1 কপি জেরক্স করে নিই আর কি। নেওয়ার পর যখন কাউন্টারে শো করা হয় তখন আমি আবার যে ছেলেটাকে দিয়ে শো মানে কাউন্টার শো করা হচ্ছিলো তখন আমি তাকে পুনরায় আবার বলি দেখি আবার দলিলটা তোমার দেখবো তোমার দেখবো। তখন আমি আবার সেই মুহূর্তে দলিলটা দেখি যে না আমাকে যেটা দেওয়া ছিল সেটাই ওরা ওখানে ভরছে, কাউন্টারে ভরলো। তারপরে কাউন্টারে ভরার পর আমাকে অফিস থেকে জিজ্ঞেস করলেন আপনি কত জমি বিক্রি করছেন। আমি তখন বলেছিলাম যে 20 শতক জমি আমি বিক্রি করছি। দেখছেন ওকে, তারপরে আমাকে আর কিছু বলেনি, আমি তখন ওখান থেকে সরে এলাম। তারপরে আমি জানি না অফিসের ভিতরে কী হলো না হলো আমি কিছু জানি না। পরবর্তীতে আমি জানতে পারছি লোক মারফত যে আমার টোটাল সম্পত্তিটা ওরা লিখে নিয়েছে। যখন আমি দলিল সার্চিংয়ে দিই এবং দলিল যখন পাই আমি সার্চিং করে তখন আমি আমার ওই দলিলের সঙ্গে মিলিয়ে দেখি যে না টোটালটাই সত্যি আমাকে ফ্রড করা হয়েছে। তাই আমি চাই যে আমার যেন সম্পত্তিটা আমি পুরো আবার ফিরে পাই। আমি নিজের টোটাল ওই সময় যে সময়ের মধ্যে আমার রেজিস্ট্রিটা হয়েছিল তখনকার সময়ের আমি পুরো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছিলাম। ওরা বলেছিলাম আমাদেরকে ব্যাঙ্কে টাকা দিয়েছে, ব্যাঙ্কে আমার কোনো ব্যাঙ্ক টোটাল স্টেটমেন্ট ব্যাঙ্কে আমি দিয়েছি যে আমার কী লেনদেন ছিল সেই সময়। সেইখানে দেখা যাচ্ছে যে তাদের কোনো লেনদেনের মধ্যে নেই। তাহলে কি মনে করছেন যে রেজিস্ট্রি অফিসে কেউ যুক্ত রয়েছে? আমার তো মনে হচ্ছে, দেখুন বাইরে তো আমার মনে হলো যেন কিছু হয়নি, এখন যা হয়েছে ভিতর থেকে হয়েছে আমার এটা মনে হয়। এখন কারণ আপনি তো দলিলটা জমা করে দিয়েছিলেন ভিতরে। জমা করেছিলাম, যার জন্য আমার মনে হয়েছে যেন বাইরে থেকে হয়তো কিছু হয়নি, আমার যাওয়ার পর দলিলের ভিতর থেকেই কিছু একটা হয়েছে, ভেতর থেকে হয়েছে, এটা আমার মনে হচ্ছে। আমার নাম অসীম মিশ্র, আমি মগদুমপুরে থাকি, মাথা মগদুমপুরে। অসীম মিশ্র জায়গা নেওয়া হয়েছে। আপনি আবার যাচ্ছেন কেন? মাধব, সুজিত এদেরকে দিয়ে বায়না করে প্রায় 60 লাখ টাকা লেনদেন হয়েছে। 60 লাখ টাকার লেনদেনে এই রেজিস্ট্রি খরচা দিয়ে দেওয়া হয়েছে 7 লাখ। টোটাল রেজিস্ট্রি খরচা 7-এর মধ্যে অফিস খরচা নিয়েছে 3 আর 4-এর মতো আরিয়ান। আর বাকি সুজিত মিশ্র আর মাধব মন্ডল জানে কত টাকা মালিককে দিয়েছে না দিয়েছে। ওরা একদম পুরো রেজিস্ট্রি আমাদের ক্লিয়ার আছে। রেজিস্ট্রি আছে আমাদের বিক্রম ঋষি, পঙ্কজ ঋষি, দুধকুমার ঘোষ। আর কে কে জড়িত এই পুরো র্যাকেটটার সাথে নামগুলো বলো। পঙ্কজ ঋষি, হ্যাঁ বিক্রম ঋষি, হ্যাঁ দুধকুমার ঘোষ, হ্যাঁ। সুফল ঘোষ, জোসেফ আনসুর রহমান, শাহিদ আনোয়ার, বিকি সাহা, মাধব মিশ্র, টিঙ্কু দাস। ক্যাশ পেমেন্ট করে আমরা রেজিস্ট্রি বুঝিয়ে নিই। তোমাকে কত দিয়েছিল? কোনো টাকা- তোমার কি ইনভলভমেন্ট ছিল? আমার কোনো ইনভলভমেন্ট নেই, আমরা সবাই মিলে রেজিস্ট্রি সম্পূর্ণ করে টাকা দিই। তোমার ইনভলভমেন্ট নেই বলছো, আবার বলছো তোমার দ্বারা হলো কি করে? না, অসম্ভব। যেটা করেছে আমাদের মহরিলে করেছে। হ্যাঁ, তো তুমি তো জড়িত আছো এই কেসটার সাথে। জড়িত আছে। দেখুন, আমরা মালদা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন। আমাদের এখানে একটা কমপ্লেন জমা পড়ে। তার আগে বলি, আমার কাছে আমি অ্যাডভোকেট, প্র্যাকটিস অ্যাডভোকেট সন্তোষ সিকদার। অসীম মিশ্র আমার ক্লায়েন্ট আমার কাছে আসেন, আমার এক জুনিয়র সঙ্গে করে। তাকে এসে আমাকে বলে যে উনার সঙ্গে ফ্রড হয়েছে। কী ফ্রড হয়েছে? উনি সামান্য 20.সামথিং প্রপার্টি 20.55 শতক সম্পত্তি বিক্রি করছিলেন। ওনার মধ্যমপুরে বাড়ি, মালদাতেই থাকেন, কিন্তু জমিটা আছে আগে কালিয়াচক, বর্তমানে মোথাবাড়ি থানার আন্ডারে। ওনার প্রচুর সম্পত্তি রয়েছে। কিছু সম্পত্তি আপনি বিক্রি করবে বলে বিক্রম ঋষি, পঙ্কজ ঋষি আর দুধকুমার ঘোষের সাথে ওনার কথাবার্তা হয়। এদের এই মোথাবাড়িতেই বাড়ি। এরা ওনাকে যতটুকু জমি উনি দিতে চেয়েছিলেন ততটুকু মূল্যের টাকা বুঝিয়ে দেন, 3,95,560 টাকা। পরবর্তীকালে উনি রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে বাড়ি চলে যান। রেজিস্ট্রি হওয়ার পরে এই গ্রহীতারা বিক্রম ঋষি, পঙ্কজ ঋষি আর দুধকুমার ঘোষ হঠাৎ বলে যে উনার সব সম্পত্তির মালিক হচ্ছেন অসীম মিশ্রের সম্পত্তির মালিক তারা, গ্রহীতারা। পরে ওনার নামে দলিল আছে। পরে আমার ক্লায়েন্ট যিনি দাঁড়িয়ে আছেন, এই যে সামনে দেখতেই পাচ্ছেন অসীমবাবু, উনি কান্নাকাটি করতে করতে রেজিস্ট্রি অফিস সার্চ করে এই দলিলটা পান, একটা দলিলের হদিশ পান। সেই দলিল তুলে দেখা যাচ্ছে যে ওই
পরে উনি চলে যাওয়ার পরে পেজ চেঞ্জ করে, দলিলের পেজ চেঞ্জ করে এবং ওনার সইগুলোকে জাল করে বাই প্র্যাকটিস ফ্রড আপন দ্যাট পার্সন এই দলিলটা ওনারা তৈরি করে নিয়েছেন। তৈরি করে এখন এই জমিটা তাদের বলে দাবি করছে। আমরা এই বিষয়ে সাথে সাথে থানাতে একটা কমপ্লেন করেছি, থানায় একটা কেস ইনিশিয়েট হয়েছে এবং ইনিশিয়েট হওয়ার পরে আজকে আমাদের একজনকে আমরা ধরে, আমাদের লয়াররা ধরে, অ্যাসোসিয়েশন থেকে ধরা হয় যে ওয়ান অফ দ্য কালপিট হু অলসো ইনভলভ উইথ দিস ম্যাটার, যিনি আসেন এবং তাকে ধরার পরে সে বলে তার নাম হচ্ছে জোসেফ মনসুর রহমান, তার জেএম, ডাক নাম জেএম, তার মোতাবেক মেহেরাপুরেই বাড়ি। সে বলে যে এটা স্বীকার করে যে জালিয়াতি হয়েছে এবং তার মোবাইলটা পুলিশ সিজ করেছেন। তার মোবাইল থেকে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু পাওয়া গেছে যে ও সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত। আমাদের একটাই দাবি ছিল, আমরা থানা পুলিশে যাবো না, একটা গরিব মানুষ সর্বশান্ত হয়ে গেছে, গোয়েন্দাদের ডেকে ওনার জমিটাকে ফেরত দেওয়া হোক। অফিসেও কমপ্লেন দিয়েছি, রেজিস্ট্রি অফিসে ডেকে পাঠিয়েছেন। ও বলছে ফোন করেছিল আসামিদেরকে, বিক্রম ঋষিদের গ্রহীতার যারা জালিয়াতি করেছে, তারা এখন বলছেন না আমরা জমি দিব না, আমরা কোনো রেস্ট্রিও দিব না, নিব না, এটা আমাদের জমি, আমরা বুঝে নেব, যে যা পারে যেখানে ইচ্ছা করে নিক। দেখুন তারপরে আমরা পুলিশকে ইনফর্ম করি, পুলিশ আসেন, ওই ছেলেটিকে নিয়ে যান, তার মোবাইলটা সিজ করেন এবং তাকে আজকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাইছি যে সমাজে একটা জঘন্যতম অবস্থা, যে এই কিছু মাফিয়া দালাল, ল্যান্ড মাফিয়া যারা এই সমস্ত কাজগুলোর সঙ্গে ইনভলভ রয়েছে, তাদের একটা চরম পরিণতি দরকার, তাদের চরম শাস্তির দাবি করছি। এবং আমি সাংবাদিক মাধ্যম তথা পুলিশ প্রশাসনের কাছ থেকে মালদা বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি যে সাধারণ মানুষ যেন এই বিপদ থেকে উদ্ধার পায় এবং খুব কড়া ব্যবস্থা নিয়ে, যথাযথ ব্যবস্থা নিয়ে জমি উদ্ধার করার পাশাপাশি এই জাল জুয়ারিতি এইগুলোকে যেন বন্ধ করা হয়। এর সঙ্গে কি মনে করছেন যে কোনো রেজিস্ট্রি অফিসের কোনো কর্মী যুক্ত রয়েছে? দেখুন, আমরা রেজিস্ট্রি অফিসে কমপ্লেন দিয়েছি, একটা রেজিস্ট্রার ওনাদেরকে একটা নোটিশ করেছেন। রেজিস্ট্রার বলেছেন যে আমরা ডেকে পাঠাচ্ছি বিষয়টা সত্যি মিথ্যা জানার জন্য। ওনারাও স্বীকার করেছেন প্রাইভেট ফেসি যে প্রথমত মনে হচ্ছে দেখে দলিলটা জাল হয়েছে, ওনারা স্বীকার করেছেন। আমরা কমপ্লেনও দিয়েছি এবং এই ছেলেটি আজকে যে ধরা পড়েছে, যাকে পুলিশ অ্যারেস্ট করলেন, সে বললেন যে রেজিস্ট্রি অফিসে আমরা কিছু টাকা পয়সা দিয়েছি, এটা তার বক্তব্য। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট সুকান্ত শিকদার, ডাক নাম সনদ, মালদা বার অ্যাসোসিয়েশন মালদা।